বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল গাফফার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে যে বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো নিষেধাজ্ঞা, ইনজাংশন। আমরা মামলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জানি যে ইনজাংশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ সিভিল মামলার ক্ষেত্রে। আমরা সিভিল মামলা বিভিন্ন রকম মামলা ডিক্লারেশন শুট হতে পারে এখানে দখল পুনরুদ্ধারের মামলা, হতে পারে এটা পার্টিশন শুট। যে ধরনের মামলা করি না কেন, মামলার একটি পর্যায়ে আমাদের সাধারণত এই নিষেধাজ্ঞার বিষয়টা অনেক সময় শরণাপন্ন হতে হয়। আর নিষেধাজ্ঞা সাধারণত আমরা স্থায়ী নিষেধাজ্ঞার একটা পার্মানেন্ট ইনজাংশন জন্য একটা মামলাও সাধারণত অনেকে প্রয়োজন পড়ে। এখন যদি এমন হয় যে পার্মানেন্ট ইনজাংশন, সেক্ষেত্রে মাঝখানে আবার অনেক সময় যে আমাদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার একটা প্রয়োজন হয়ে পড়ে। আমরা দেখেছি যে আইনের এই প্রয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি যে একটি পার্টিশন শুট মামলা করি এবং আমরা যদি দেখি যে মামলার প্রথম পর্যায়ে বা পূর্বেই যে প্রতিপক্ষ দখলে যাওয়ার চেষ্টা করছে বা তার উপরে কোনো স্থাপনা তৈরি করার চেষ্টা করছে, অথবা আমরা একটা ডিক্লারেশন শুট করছি, টাইটেল শুট করেছি, সেই টাইটেল শুটের মামলায় যদি দেখি যে অপর একজন যে সেখানে স্থাপনা তৈরি করার চেষ্টা করছে, অথবা অন্য কোনো ভাবে এই জমিটার ধরন চেঞ্জ করে দিতে চাচ্ছে, ডেভেলপ করতে চাচ্ছে, আবার এমন সময় এমন হতে পারে যে এই জমিটা অপরজনের কাছে বিক্রি করার একটা পায়তারা করছে, তখন এইসব ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে অস্থায়ী নিষেধাজ্ঞা। এই অস্থায়ী নিষেধাজ্ঞা এমন একটি গুরুত্বপূর্ণ যে মামলা শেষ হওয়ার আগে, টোটাল মামলাটা শেষ হওয়ার আগে যে প্রতিপক্ষকে বারিত করার জন্য তার কার্যক্রম থেকে, কারণ প্রতিপক্ষ যদি আসলে এর মধ্যেই তাদের কাজ চালিয়ে যায়, তাহলে মামলার যে উদ্দেশ্য, মামলার যে অভিপ্রায়, যে কারণে বাদী মামলাটা করেছে, সেই উদ্দেশ্য ব্যাহত হতে পারে, বিঘ্ন ঘটতে পারে। সেজন্য অস্থায়ী নিষেধাজ্ঞার একটা পিটিশন দাখিল করতে হয়। একটা পিটিশন দাখিল করলে সেই পিটিশনে আমাদেরকে মূলত যে বিষয়টা স্পষ্ট করে হাইলাইট করতে হবে বা আমাদেরকে স্পষ্ট করতে হবে, সেটি হলো যে দখল আছে কিনা। বাদীপক্ষের দখল অবশ্যই থাকা প্রয়োজন, এবং এটা সুনিশ্চিত করতে হবে আদালতকে। এবং একই সাথে ফোকাস করতে হবে দ্য ব্যালেন্স অফ কনভিনিয়েন্স অ্যান্ড ইনকনভিনিয়েন্স। এটা বাদী পক্ষে, অর্থাৎ মামলাটা প্রাইমা ফেসিও, এবং বাদী পক্ষে এটা যথেষ্ট পরিমাণে মামলাটা ভবিষ্যতে বাদী পক্ষের একটা সুযোগ পাওয়ার, অর্থাৎ মামলাটা বাদী পক্ষের এই পক্ষেই আছে মামলাটা, এইটা প্রতিষ্ঠিত করতে পারলে সাধারণত এই নিষেধাজ্ঞার দরখাস্তটা করা যায়। আবার অনেক ক্ষেত্রে আমাদেরকে পার্মানেন্ট ইনজাংশনের যেখানে প্রয়োজন পড়ে, যে যেখানে দেখা যায় যে আমরা মামলাটাই করেছি আসলে পার্মানেন্ট ইনজাংশন জন্য, সেক্ষেত্রে তো অস্থায়ী নিষেধাজ্ঞার মাঝখানে প্রয়োজন হতে পারে। আর না হলে পার্মানেন্ট ইনজাংশনের ক্ষেত্রে একই অবস্থা, যে আমাদের দখলের বিষয়টা পরিষ্কার থাকতে হবে, মালিকানার বিষয় তো অবশ্যই পরিষ্কার থাকতেই হবে স্পষ্ট করে, অর্থাৎ জমিটার প্রথম থেকেই মালিকানার যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা দরখাস্তকারীর পক্ষে আছে কিনা, এই বিষয়টা সুস্পষ্ট করতে পারলে, আদালতকে পরিষ্কার করে বোঝাতে পারলে আমরা সাধারণত জানি যে এটার প্রতিকার পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।